বাচ্চাদের মন খুশি করার জন্য আমি করে নিলাম আজকে ব্রেড পিৎজা। এই রেসিপিটা যতটাই মজা ততটাই সহজ বানানো। তো চলো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে এখানে নিয়েছি রসুনগুলোকে আমি একটু বাটার দিয়ে ভেজে নিয়েছিলাম, আর এটাকে এরকম করে ম্যাশ করে নিতে হবে, দেখো আমি যেরকম করছি। তো ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতন বাটার। তো এখানে আমি নর্মালি বাটার নিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতন যা তোমাদের পছন্দ সেই বাটারটা নিতে পারো। তো তারপর বাটারটা দিয়ে এর মধ্যে ভালো করে আমরা কি করব, এটাকে ম্যাশ করে নেব মিশিয়ে এভাবে। তো একটু সময় লাগবে। তো তারপর দেখো আমাদের এখানে ম্যাশ হয়ে গেছে রসুনটা আর বাটারটা। তো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। তো আমি এইভাবে কুচি করে রেখেছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি ছোট ছোট করে, তোমরা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারো। তো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, একটু নুন, আর তারপর ফ্রেশ ক্রিম দেবো। তো এটা এই সসটা বানানো একদম ইজি। তো তারপর এর মধ্যে ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম, আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু টমেটো কেচাপ। তো তোমরা এইভাবে বাড়িতে এই রকম সসটা বানিয়ে নিতে পারো একদম ইজিভাবে। আর না হলে তোমরা মেয়োনিজ আর কেচাপ দিয়েও একটা সস বানিয়ে নিতে পারো। তো তারপর এটাকে ভালো করে মিক্স করে নেব। তো একদম ইজিভাবে বাড়িতে বানিয়ে খেতে পারবে। তো এটাকে মিক্স করে নেওয়ার পর এটাকে আমি রেখে দেবো সাইডে। তো বাচ্চাদের টিফিনেতে এটা ঝটপট করে তৈরি করে দিতে পারো। তো তারপর এটাকে মিক্স করে নেওয়ার পর দেখো আমার সসটা একদম রেডি হয়ে গেছে। এইরকম টেক্সচারটা এইরকম আসবে। তো তারপর এখানে আমি স্লাইস করা ব্রেড নিয়েছি, আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ। একদম ইজিভাবে এটাকে বানিয়ে নিচ্ছি। তো তারপর এর মধ্যে যে সসটা বানিয়ে রেখেছিলাম এটাকে দিয়ে দেবো এইভাবে। তো সবগুলোতে এভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি আমি, আর ভালোভাবে স্প্রেড করে দিতে হবে এর মধ্যে। তো তারপর দেখো আমি এগুলোকে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু ভেজিটেবলস, যা তোমাদের বাড়িতে থাকে সেগুলোকেই দিয়ে দেবে, যেমন ক্যাপসিকাম, টমেটো, আর আমি দিয়েছি এখানে অনিয়ন। তো এগুলোকে সবগুলোকে এইভাবে আমি সাজিয়ে দেবো। আর একটু আমার বাড়িতে পনির ছিল, তো পনিরটাকে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছিলাম একটু। তো পনিরটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর তারপর এর মধ্যে একটা একটা করে সবজি দিয়ে দেবো, যেমন আমি এখানে দিয়েছি ক্যাপসিকাম, টমেটো, আর দিয়েছি একটু অনিয়ন। এগুলোকে দিয়ে ভালো করে সাজিয়ে দেবো। আর তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু মজরেলা চিজ। তো চিজটা আমি বাড়িতে বানিয়ে রেখেছিলাম, আর তোমরা চাইলে দোকানেরটাও দিতে পারো। তো সবগুলোকে দিয়ে আমি ট্রাই করছিলাম যে হয়েছে কি না। তো চিজটা আসলে বানিয়েছি বাড়িতেই, তার জন্য এটা করা। তো সব কিছু এইভাবে দেওয়ার পর আমি এর মধ্যে চিজটাও দিয়ে দেবো, আর একটু ওর উপর দিয়ে দিচ্ছি পনির। তো পনিরটা এইভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে যে কোনো চিকেনও দিতে পারো, মাটনও দিতে পারো, পনিরও দিতে পারো, কিউব করে কেটে রাখা যে পনির হয় ওই পনিরটাও দিতে পারো। তো তারপর সবগুলোকে দিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মজরেলা চিজ, দেখো এইভাবে। তো সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর আমি এটাকে বেক করে নেব ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য। তো এটাকে আমি দেখো 15 থেকে 20 মিনিট পরে দেখো আমার ব্রেড পিৎজাটা একদম রেডি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আবার পাশে থেকো। আল্লাহ হাফিজ।